তোমাদের সিলেটের কলিজার টুকরা আমার ডান পাশে এই যে সন্তানটা বসা, বিশ্বনাথ বাড়ি, এই ছেলেটা বয়স কত? 25 বছর বয়স। এ কিন্তু আমাকে ছবিও দেখাইছে, প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই, টুপি নাই, দুনিয়ার খারাপ লাইনে চলতে গিয়া আর এতটা সম্মান। সিলেটের সরকারি কলেজের অধ্যাপকের দায়িত্ব পালন করে, ক্লাস করে। কেউ কইবে এটা অধ্যাপক। বিশ্বনাথ বাড়ি, 200 প্রায় কলেজের স্টুডেন্ট ওর কাছে কোচিং করে, 200 ছাত্রছাত্রী। আমি বললাম, তুই এই লাইনে আসছো কেমনে? এখন জিজ্ঞাসা করছি, কেমনে আসলি? বলে, একদিন আমি রাতের বেলা চলতেছি, বাসায় এসে মোবাইল হাতে নিয়ে গান শুনতেছিলাম। গান হঠাৎ একটা বয়ান দেখতেছি, বয়ানের হেডিং দেখতেছি, যার বয়ানে হাজারো যুবকের কান্না। আমি টাচ করলাম, বয়ান চলতেছে কিয়ামতের আযাবের বয়ান। ও বলতেছে, হঠাৎ আমি শুনতে শুনতে আমার চোখ থেকে পানি এসে গেল, শরীরের মধ্যে যেন এক ঝালঝালা কম্পন শুরু হলো। বয়ানের শেষে যখন আপনি সব যুবকের বলছেন হাত উঠাইয়া তওবা করো, আমি মোবাইলটা রেডি রেখে আমিও হাত উঠাইয়া কান্না করে তওবা করেছি। মোবাইলে তওবা করছি, হাত উঠাইয়া ফজরের সময় মসজিদে চলে গেছি। আজ এক ওয়াক্ত নামাজ বান্দা, জীবনটা চলে যায়, নামাজ ছাড়ে না। ওর বাবা, ওর ভাই সব এই লাইনে নিয়ে আসছে, কল্পনাও করা যায় না। কই না খাইয়া তো মরে নাই রে বাবা। আজকে জিজ্ঞাসা করলাম, এই অবস্থায় কলেজে যাও, প্যান্ট শার্ট পরো না? হয় না। কলেজে গিয়ে আমি ওই এমসি কলেজে ক্লাস করি, 2টা সাবজেক্ট আমি পড়াই। ক্লাসের মধ্যে ছেলে মেয়েরা আমাকে দেখা মাত্র সব ভেতরে যায়। আরো বলল, হুজুর আপনি যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, নফিল রোজা, আমার কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমি বুঝাইয়া এমনি বলেছি, ওদের মধ্যে বহুজন রোজা রাখে সোমবার বৃহস্পতিবার। কি আল্লাহর পথে চললে না খায় মরে?